আল্লাহ হচ্ছেন কুন ফায়াকুন, আল্লাহ মারতাবা। বিরাদরে মিল্লাত ইসলামিয়া পবিত্র সূরার মধ্যে প্রত্যেক ইমাম রোজ করে আপনি দেখেন প্রত্যেক নামাজের মধ্যে পড়তে রায় ও সারা জীবনে একটাই সূরা পড়ি, ওই সূরাটার কোনো মুক্তাদি কিছু বলে না কি একটা সূরা রোজ রোজ কেন পড়ছে ইমাম সাহেব। কিন্তু যে কোনো সূরা যদি রোজ পড়া হয় তো বলবে ইমাম সাহেব সূরা জানে না, কিন্তু ইমাম সাহেব রোজ সূরা ফাতিহা পড়ছে। খুব সুন্দর কথা, রোজ ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে কিন্তু কেউ কিছু বলেন নাই। আর যদি ইমাম সাহেব রোজ আলাম তারা কাইফা পড়ে দেয়, রোজ যদি কুলু আল্লাহ পড়ে দেয়, ওই ইমাম সাহেব কিছু জানে না, সূরা মুখস্থ হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। কিন্তু কুরবান যাও, দয়ার নবী মায়ার নবী বলতে রয়েছে যে ইমাম হবে তার জন্য এত সুন্দর একটি উপায়, যেটা ওকে ইচ্ছা লাগিবে নামাজের মধ্যে সব থেকে আসান সেই সুন্দর সুন্দর সূরাটা পড়তে রইবে, যেটা সব থেকে ওনার কাছে সৌন্দর্য, সব থেকে আসান লাগিবে। প্রত্যেকটা কথা শহীদ সৌন্দর্যের সঙ্গে স্পষ্টভাবে তাকবীরের সঙ্গে উচ্চারণ করতে পারে, ওই সূরাটা পড়িবে। কিন্তু খোদার কসম শুনুন ভাইরা, এক সাহাবী রাসূল ছিল যে মসজিদের কুবার মধ্যে ইমামতি করত, আল্লাহ 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 নামাজের পড়িবেও, আল্লাহু আকবার বলার পড়িবেও, নিয়াতের পড়িবেও তিনবার সূরা ইখলাস পড়তো এবং সূরা ফাতিহার পরে আবার সূরা ইখলাস পড়তো এবং সূরা মিলাতো। হে মুসলমান বাবা জীবন ভাইরা, এইভাবে ইমাম সাহেব রোজ নামাজ পড়াতো। যখন সাহাবা একরাম আল্লাহর নবীর দরবারে নিকটের মধ্যে হাজির হন আর ওনার ব্যাপারে বলেন, কুবার ইমাম এইভাবে বলে তিনখানা সূরা মানে তিনবার সূরা ইখলাস পড়ে, প্রথমে সূরা ইখলাস পড়ে, সূরা ফাতিহা পড়ে, সূরা ইখলাস পড়ে, আবার যে কোনো সূরা মিলায়। সুবহানাল্লাহ। ওনার আদাব ছিল। আর সূরা ফাতিহা সর্বদা ইমাম পড়ে, কারণ ইমামের প্রতি ওয়াজিব যে সূরা ফাতিহা পড়তে হবে। সূরাতুল ফাতিহা কি মাক্কিয়া, বিরাদরে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার। সেই পবিত্র সূরার মধ্যে কি বলছে? বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বদা আমরা বলতে রাই, ইমামও বলে, মুক্তাদিও বলে। মুক্তাদি যখন একা নামাজ পড়ে কি বলে? সমস্ত প্রশংসা হে আল্লাহ তোমারই জন্য, তুমি হচ্ছ সারা জাহানের মালিক। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর শান ও মর্তবা, আল্লাহ হচ্ছেন অতি দয়ালু করুণাময়, আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা। আমরা কোন ধরনের সৃষ্টির ইবাদত ঘোষণা করি না, আমরা চাঁদের ইবাদত ঘোষণা করি না, আমরা সূর্যের ইবাদত ঘোষণা করি না, আমরা মাটির ইবাদত ঘোষণা করি না, আমরা পাহাড়ের ইবাদত ঘোষণা করি না, আমরা বৃক্ষলতা উপাসনা করি না। হে মুসলমান, আমরা শুধুমাত্র খালিকের ইবাদত করি, মানে মহান স্রষ্টার ইবাদত করি, সৃষ্টির ইবাদত করি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, তো মন দিয়ে শুনে রাখবেন, আমরা শুধুমাত্র মহান স্রষ্টার ইবাদত ঘোষণা করি। আল্লাহ তাআলা এত সুন্দর ভাবে আমাদেরকে মাহে রমজান আতা করিল। আল্লাহু আকবার। ও মাহে রমজান মাসের শান বরকত ওয়ালা, মাগফিরাত ওয়ালা, রহমতের বখশিশ ওয়ালা, বলুন না সুবহানাল্লাহ। ও মাস যে মাসের দ্বারা আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ, বিরাদরে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইলাতুল কদর মিন খায়র ফিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন এখানে কি বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটার মানেটা কি? আল্লাহ বলছেন যে রমজান মাস যে রয়েছে, এই মাসের মধ্যে এমন একটি রাত রয়েছে যেটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। হাজার রাত নয়, হাজার মাস,
বুঝতে পারলেন? এবার 1000টি মাস আপনি যোগ করুন, কতটা দিন হবে? আল্লাহু আকবার, কতটা রাত হবে? 1000 মাসের চেয়ে উত্তম যে রাত আমরা মাহে রমজান পেলাম। আল্লাহু আকবার। আর সেই রাতকে খুঁজতে বললেন বিরাদরে মিল্লাত ইসলামিয়া। আর আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আর আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি আয়েশা বলেন, কি বলেন? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদা মাহে রমজান মাসের আখিরি আশারা মানে 21 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত 10টা দিন ইতিকাফ থাকতেন, মুতাকিফ থাকতেন। বলেন সুবহানাল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কি করেন? বলছে যে রাত 10টা দিন যে ইতিকাফ থাকিবে ওই ব্যক্তি কতটা সওয়াব পাবে? বলে একটা না, দুটো নয়, বলে দুটো হজের সওয়াব পাবে। বলে সুবহানাল্লাহ। এবং দুটি উমরা হজের সওয়াব পাবে। আল্লাহ। এখানে কি ইতিকাফ ছিল? কজন আছে এখানে ইতিকাফ? হাত উঠান দিকে কারা কারা ইতিকাফ ছিল? একজন মাত্র। ও ভাই, গ্রামবাসীর গুনাহ থেকে বাঁচার জন্য না? হ্যাঁ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা জায়গা খুঁজতো মসজিদের উঠোনে, সেখানে বলে নাই ভিতরে জায়গা পেত না। আল্লাহ 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 আল্লাহ। মসজিদে হারামের মধ্যে হারামাইন শরীফাইন দুই জায়গায় কাবাতুল্লাহর সামনে এবং মসজিদ নববীর ওখানে লোকের ভিড়। সাহাবায়ে কেরামরা এমন হতো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কি আপনার ইতিকাফ থাকার জন্য পালা পর্যন্ত করেছিল। পালা কি আমি এক বছর, দুই বছর থাকবো, দুই বছর থাকবো না। ব্রাদার মিল্লাত যেমন ইচ্ছা প্রত্যেক ব্যক্তি ইতিকাফ থাকতো। আল্লাহু আকবার। আমরা ইতিকাফ ভুলে গেছি। আমরা ইতিকাফ কি ভুলে গেছি মুসলমান। বিরাদরে মিল্লাত ইসলাম। আমরা মনে করি একজনই ইতিকাফ থাকবে, ও দোয়া করবে, ওই সব কিছু করবে। মাওলানা সাহেবরা বসে রয়েছে, শুধু একজন ইতিকাফ থাকবে না, প্রত্যেক বান্দা ইতিকাফ থাকবে। বলেন, প্রত্যেক বান্দা যদি চায় ইতিকাফ থাকবে। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেকেরই খ্বাহিশ আছে যে আমি সে নেকি নিতে চায়, হজ, কোটি হজের সওয়াব নিতে চায়, কোটি উমরা সওয়াব নিতে চায়, এবং সেই সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বিরাদরে মিল্লাত ইসলামিয়া। সেই মাস চলে গেল। হে মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে সেই মাস দান করেছিল। বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবা জীবন ভাইরা, সেই মাস আমরা পেয়েছিলাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। হে মুসলমান মা বোনেরা, ও পর্দানাশী বাবা জীবন, পর্দানাশী মা বোনেরা এবং বাবা জীবন ভাইরা, মন দিয়ে শুনে রেখো, আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত সুন্দর বরকতওয়ালা মাস দিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। আর এখানে কেউ ব্যক্তি বলতে পারবে কি ইনশাআল্লাহ সেই মাস আমি পাবো কি পাবো না? রোজার মাস কেউ আছে? হ্যাঁ হুজুর, আমি একবার রমজান মাস পাবো। কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না, গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহর কাছে দোয়া করুন কি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আবার যেন মাহে রমজান পাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর আসলে মহান আল্লাহ দয়াময়, তিনি হচ্ছেন দয়াময়, তিনি সৃষ্টিকর্তা মহান আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজ পবিত্র মজলিসের মধ্যে বসার তৌফিক দান করেছে। ভাই, যে ঈদের দিন তারপরের রাত যে চলে এলো ভাই, শাওয়াল মাসের 1 তারিখের রাত। এ মুসলমান বাবা জীবন ভাইরা, এই রাত বরকতপূর্ণ রাত। আপনি ভাবেন না শুধুমাত্র ওটাই বরকতপূর্ণ না, আল্লাহর প্রত্যেকটা রাত হচ্ছে বরকতপূর্ণ ইবাদতের জন্য। বলুন সুবহানাল্লাহ। এবার রমজান মাসে কি ছিল? সুন্নত নামাজ যদি 2 রাকাত আদায় করতাম, ওটা ফরজ নামাজের সওয়াব পেতাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এমন অবস্থা, আল্লাহু আকবার। আসলে সে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আপনার নবী, আমার নবী, সারা জগতের নবী, মহাবিশ্ব নবী জনাবে আকা সরকারে মদিনা কলবু সিনা রাউফুর রহিম আকা জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত শত দরুদ ও সালাম ও শান্তির ধারা বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আমরা কোন নবীর উম্মত?
আমাদের মধ্যে নূর কি নূর না বলেন? বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ নেই। যদি মার্কেটে প্রচার হচ্ছে, সে মার্কেট বন্ধ করতে হবে, বুঝতে পারলেন? হ্যাঁ, আর সে মার্কেটের সঙ্গে কিনা বেচা করলে হবে না। যে মার্কেট বলছে, যে ব্যবসাদার বলছে কি না ভাই নবী নূর নয়, নবী তো আমাদের মতোই ছিল, নবী আমাদের মতো বিয়ে করেছিল, নবী আমাদের মতো সন্তান রেখেছিল, নবী আমাদের মতো সব কাজ করতো, হ্যাঁ, তাদের সঙ্গে কোনো ব্যবসা লেনদেন খাওয়া দাওয়া সমস্ত থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, আমরা তো বেটি পর্যন্ত দিয়ে দিচ্ছি, তাই না? কোনো চিন্তা ভাবনা কিছুই নেই। না, টাকা পয়সাওয়ালা আছে, জামাই খুব ধনী আছে, কোনো অসুবিধা নাই, ও মাল যেমন হোক না কেন, ও বুকে হাত বাজো, হাত ঝাড়ুক, যাই করুক, যেমন করুক, নবীকে গালি দো, যা ইচ্ছা করো, আমার দেখার দরকার নাই। মালও আছে, 4 চাকা আছে, বিল্ডিং আছে, দিয়ে বেটির বিয়ে, এরকম করলে হবে? হবে না। আমাদেরকে বাঁচতে হবে, এই খারাপ কাজ থেকে বাঁচতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কুরবান যাও ও বাবা জীবন ভাইরা। মহান নবী, নূরুন নবী, হায়াতুন নবী, নূরে আলা নবী, নূরে মুজাসসাম নবী, নূরে আলা নবী, তার জন্য ইমাম ইশক মাহাব্বত, ইমাম আহমদ রাজা আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত বলতে রায়, কি বলতে রায়? सबसे आला ओ आला हमारा नबी, सबसे बाला ओ आला हमारा नबी, अपने मौला का प्यारा, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सुभान अल्लाह। बिरादर मिल्लत इस्लामिया ও বাবা জীবন ভাইরা, ও পর্দানশী মা বোনেরা, আমরা কত ভাগ্যবান শুনুন, আমরা যে আজ পবিত্র জলসাতে বসেছি, তাই না? চামাপাড়া, তাই তো লালগোলা, হ্যাঁ, কত আমরা খুশনসিব মুসলমান। এই রাত চলে যান একটু শহরে, মদ খেয়ে সে রাত আদায় করেছে, মদ খেয়ে রাতকে ডিজে বানিয়ে সে রাতকে কি করছে? আদায় করছে। আদায় বুঝতে পারছেন তো দেখি? আমরা তো খালি মনে করি নামাজই আদায় করে, রাত ভোর ডান্স করে, এই করে, হ্যাং করে, ট্যাং করে রাত বরবাদ করে দেয়, তাই না? আর আজকে এই দিনে কি পাই আমরা? রোজগারের রাত তোফা পাই, তোফা। আচ্ছা, বাংলা নাচ শুনলেন নাকি? শুনলেন বাংলা? আর বন্ধ হয়ে গেছে, এদিকে দেখে, হ্যাঁ এদিকে দেখে। এবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা सल्लु अला मुहम्मदिन हरदम जुबान से निकालो मुहम्मद, हरदम जुबान सफियाना मुहम्मद, नबी को डाको मदीना। বুঝতে পারছেন? সবার ইচ্ছা আছে মদিনা যাওয়ার, তাই না? খুব পুরনো নাম, আপনারা বারবার শুনেছেন, আবার শোনাচ্ছি। নবী কো ডাকো মদিনা, মদনী মদিনার আকা, নবী কো ডাকো মদিনা, নবী কো ডাকো মদিনা, মদনী মদিনার আকা। আমায়ার দূরে রেখো না, আমায়ার দূরে রেখো না, নবী কো ডাকো মদিনা। সুবহানাল্লাহ। নবী কো ডাকো মদিনা, তোমার দিদারতে শান্তি
ব্যথা সহে না, নবী গো ডাকো মদিনা, নবী গো ডাকো মদিনা। দেখেন না, যিনি লিখেছেন উনিও ওনার মহব্বতে লিখেছেন নবীজি, বুঝতে পারলেন? ওনার দিলের তামান্না ছিল। আর প্রত্যেক মুমিন মুসলমান, সুন্নি মুসলমান কোনো দীঘা ঘুরতে যাবে না, তার ইচ্ছা হোক না হোক, কাশ্মীরে ঘুরতে যাওয়ার ইচ্ছা হোক না হোক, প্রত্যেক সুন্নি মুসলমানের দিলের অন্তরের ইচ্ছা এটাই যে আমরা সেই কাবাতুল্লাহর তওয়াফ করব আর নবীজির মাজারের আকদাসের জিয়ারত করব। সুবহানাল্লাহ। কেন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি যে আমার মাজারে আকদাসের জিয়ারত করবে তার জন্য শাফাআত কি ওয়াজিব, বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, সবার ইচ্ছা। ব্রাদার মিল্লাত ইসলাম, তার জন্য কবি বলছে তোমারি দিদার পেলে শান্তি পেতাম গদিলে, তোমারি দিদার পেলে শান্তি পেতাম গদিলে, বিরহের ব্যথা সহে না, বিরহের ব্যথা সহে না, নবী গো ডাকো মদিনা, নবী গো ডাকো মদিনা। তোমায় নূরের তৈরি করে রেখেছিলেন আরশের উপরে, তোমায় নূরের তৈরি করে রেখেছিলেন আরশের উপরে, কোলেতে পেল আমিনা, কোলেতে পেল আমিনা, নবী গো ডাকো মদিনা। আল্লাহুম্মা সাল্লিনা মাওলানা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কুরবান যাওয়া জীবন ভাইরা, আল্লাহ তাআলা দয়াময়, তিনি রহমানুর রহিম ও করিম, তিনি ইরশাদ করতে রয় বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। দেখেন এই আয়াতটা সূরা বাকারা, সূরাতুল বাকারাতি মাদানিয়া, দ্বিতীয় নম্বর সূরা আর প্রথম নম্বর আয়াত। যদি এটা বুঝে নেন তো লাইফ সুন্দর হয়ে যাবে। এত সুন্দর ভাবে বলছেন। দেখেন আমাদের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে ডাউট আছে, তাই না? সন্দেহ আসে। কি আসে? সন্দেহ আসে। একবার দ্রুত পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হযম জাবান से निकालो पाक नबी मुहम्मद जबान से निकालो शफियाना मुहम्मद। ব্রাদার মিল্লাত ইসলামিয়া কুরবান যাওয়া জীবন ভাইরা, আল্লাহ তাআলা বলেন সূরাতুল বাকারাতি মাদানিয়া। আচ্ছা দেখুন, সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া আর সূরাতুল বাকারাতি মাদানিয়া, এর কারণ জানেন? কারণ কি? কারণ কি? আপনি বলবেন কারণটা কি জানেন? কারণ এটাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা শহরে ছিলেন, তো মক্কা শহরে থাকা অবস্থায় যে সূরাগুলি নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, সেই সূরাগুলোকে মাক্কিয়া বলে। বলে সুবহানাল্লাহ। সূরা মাক্কি সূরা বলে। আর যখন নবীজি মদিনা অবস্থায় যে সূরাগুলো অবতীর্ণ নাযিল হয়েছে, সেই সূরাগুলোকে মদিনী সূরা বলে। বলে সুবহানাল্লাহ।
বিরাদর মিল্লাত ইসলামিয়া কুরবান যাও। দেখেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমরা বলতেছিলাম আমরা যে স্কুলে পড়ি না কেন, যাহা কিছু দেখি না কেন, প্রথম যে কোনো বই পাই না কেন, পৃথিবীর যে কোনো বই, আসমানি বই ছাড়া, আসমানি কিতাব ছাড়া পৃথিবীর যে কোনো বই পাই, হাতের মধ্যে নিয়ে প্রথমে ভাবি এর উৎস ঠিক আছে কিনা, এটা সঠিক আছে কিনা, এর মধ্যে কোনো সন্দেহ আছে কিনা, এর ডাউট ক্লিয়ার করার জন্য নিজের ব্রেনে ভাবতে থাকি এই যে লিখিত লিখেছে এটা সঠিক লিখেছে কি লিখেনি সেটা আমরা ভাবতে থাকি। কিন্তু কুরবান যাও মুসলমান, আল্লাহ আল্লাহ আল্লাহ, কিন্তু মহান আল্লাহ দয়াময় প্রথমে উম্মতে মুহাম্মাদের জন্য আগেই চ্যালেঞ্জ করে দিচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ তাআলা বলেন ওই এমনই একটি কিতাব যার মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। ফীহি কোরআন শরীফের মধ্যে, বলুন সুবহানাল্লাহ। কোনো ধরনের সন্দেহ না, তার মধ্যে কোরআন শরীফের মধ্যে। এই কোরআন কাদের জন্য? আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য হিদায়াত, বলুন সুবহানাল্লাহ। মুত্তাকিন পরহেজগারদের জন্য হিদায়াত। আর আল্লাহ কি বলেন? আল্লাহ কি বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিরা যারা আল্লাহকে না দেখে ঈমান নিয়ে আসিল এবং নামাজ প্রতিষ্ঠিত করিল। কি বলল? নামাজ প্রতিষ্ঠিত করিল। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ যাহা কিছু দিয়েছে, ধন দৌলত যে রিজিক দিয়েছে, তাহার থেকে সে আল্লাহর রাহে দান করে দেয়, বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি দান করিল, মানে আল্লাহ আপনাকে যাহা কিছু দিয়েছে আপনি তার মধ্যে থেকে আপনি কি করলেন? দান করে দিলেন। আল্লাহু আকবার। সে ব্যক্তির শান কি বলছেন আল্লাহ। দেখেন ওই ব্যক্তিদের সম্পর্কে দেখেন আমরা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে দেখিনি, কিন্তু দেখেন আল্লাহ পবিত্র কোরআনে বলছে যে এমন কিছু আমার বান্দা হবে যারা আমাকে না দেখে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাকে না দেখে তারা আমার ইবাদত করবে। ওয়াকিমুস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা কি করবে? আমি যাহা কিছু রিজিক দিয়েছি, খাবার দিয়েছি, তাহার মধ্যে থেকে তারা বিতরণ করবে, দান করবে আমার রাহে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইসলামিয়া আমরা কি করতেছি? আমরা কি করিলাম? আমরা কোথায় পৌঁছিয়ে গেলাম? আল্লাহ। কিন্তু মুসলমান কুরবান যাও বিরাদর মিল্লাত ইসলামিয়া এখনকার বক্তা নয়, বলতে এখনকার পরিবেশ সকলে বলতে রয় মাহে রমজান আসা মানে রোজা নয়, তারাবি নয়, বলতে মার্কেটিং এর আশা, মানে বাজারে যাওয়া, নতুন নতুন পোশাক কিনা, রাত ভোর নিজের কাজে ব্যস্ত থাকা। আগে তো আলহামদুলিল্লাহ যেমনই ওই জামানায় কিছু বছর আগে টিভি ছিল, আপনার টেলিভিশন বন্ধ করে দেওয়া হতো, বাচ্চাদেরকে মানা করে দেওয়া হতো কি না না এটা রমজান মাস এসেছে, কিন্তু তোমরা গুনাহ করো না, শুধু নেকি করো। প্রত্যেক বাড়ির গার্জেন এটা বলিত। কিন্তু এখন অবস্থা দেখুন, প্রত্যেকের মোবাইল এখন রিচার্জ যদি না হয়, বাবাই বলছে রিচার্জ করে দাও, ও আমার থেকে দূরে থাকলে ভালো থাকবে, তাই না? ছেলে আর বাচ্চা মাও চাইছে রিচার্জ করে দাও, যখন তখন গেম খেলতে থাকবে, বাচ্চা নিজের কাজে ব্যস্ত থাকবে, আমরা নিজের কাজে ব্যস্ত থাকবো। বাচ্চা মোবাইল চালাচ্ছে, মাও মোবাইল চালাচ্ছে, স্বামী বাবাও মোবাইল চালাচ্ছে, সকলে এখন পুরো দাদুরা পর্যন্ত মোবাইল চালাচ্ছে। আর দাদুরা কি ফতোয়া দিচ্ছে? মোবাইলের ফতোয়া, এআই এর ফতোয়া, ইউটিউবের ফতোয়া, হ্যাঁ, ফেসবুকের ফতোয়া। দেখছেন এই ফতোয়া দেনেওয়ালা কে? আরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার, একখানা হাদিস লিখলেন, কয়শো মিল যেতেন, উনি দেখতেন যার কাছ থেকে হাদিস লিখছি ও সঠিক আছে কিনা, ওর জ্ঞান সঠিক ভাবে আছে কিনা, ওর আমল ঠিক আছে কিনা, মুকাম্মাল ইমানদার আছে কিনা, প্রত্যেকটা জিনিসকে যাচাই করা হতো, তারপরে হাদিস নিতেন।
আকবার, বাড়ি আসতেন, আবু জমজমের পানিতে গোসল করতেন, 2 রাকাত নফল নামাজ পড়তেন, তারপরে একখানা হাদিস পাক লিখতেন। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করতেছি? চকচকা মৌলভী আছে, ফতোয়া দিচ্ছে। না না, এই তো মুসলমান হয়েছে, একদম থেকে এসেছে, এর সত্য কথা বলছে। এর কথা আমাদেরকে শুনতে হবে, বিল্লাহ বিল্লাহ ভাবে একবারে সঠিক কথা বলছে। আচ্ছা বলেন তো, আমাদের এখানে তৃণমূল আছে, অনেক ধরনের আছে কিনা? তৃণমূল আছে, বিজেপি আছে, সব আছে। সব এক অপরের উপরে যে কথাগুলো বলে, বিজেপি নিজের বক্তব্য রাখে, তৃণমূল নিজের বক্তব্য রাখে, তাই না? টিএমসি নিজের বক্তব্য রাখে। আচ্ছা সবাই কি সঠিক বলে? আপনি সবারই কথা মেনে নেবেন নাকি? বলেন না বাবা, দুনিয়াতে সবারই কথা মেনে নেবেন? তাহলে ও যে যা পার্টি যার কথা বলছে, ওর কথা বলছে, ওর কথা বলছে নিজের পাবলিসিটি পাওয়ার জন্য, নিজের কাজ করার জন্য। কিন্তু এইভাবে এখন মার্কেটে মৌলভিও নাই, আলিমও নাই, ফাসিরও নাই, মুফতিও নাই, মুহাদ্দিসও নাই, ও কিচ্ছু না, ফাঁপা। তার বক্তব্য শুনে আমরা একবারে মনকে সুস করে দিচ্ছি, সুন্দর করে দিচ্ছি। না, যেটা বলছে সঠিক বলছে, কিতাবের হাওয়ালা দিচ্ছে। আল্লাহু আকবার। কিতাবই তো ছিল না। এই যে কিতাব বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ কোথায় পেলা? কখন এসেছে? কত বছর আগে? 120 বছর, 115 বছর আগে এই ভারতের বুকে কিতাব এসেছে। আপনি হিস্ট্রি পড়ুন, লিখুন, দেখুন কত বছর আগে বুখারী শরীফ, মুসলিম শরীফ ভারতের বুকে এসেছে। 100 থেকে 130 বছর বা 150 বছর খুব জোর মাদ্রাসা, নিজামিয়া, জামিয়া তৈরি হয়েছিল সে হায়দ্রাবাদের বুকে, বিরাদরে মিল্লাত ইসলামিয়া। তার পূর্বে ইসলাম কোথায় ছিল? তার পূর্বে ইসলাম কিভাবে আলোচনা হতো, কিভাবে প্রচার করা হতো? আল্লাহু আকবার। তার পূর্বে ইসলাম খানকাহ থেকে দাওয়াত দেওয়া হতো। খানকার মধ্যে আল্লাহর ওলিরা যেটাই বক্তব্য দিয়ে দিত, সে মুসলমান কোনদিন জিজ্ঞাসা করতো না এটা সত্যি কি মিথ্যা। না না না, আল্লাহওয়ালা বলেছেন এটাই সত্য, এটাই সত্য, এর মধ্যে কোন ধরনের মিথ্যা নাই। আর ওটাই সারা জিন্দেগি ভর এইভাবে আমল করে গেছে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহর ওলিদের দরবার থেকে ফতোয়া দেয়া হতো, মাসলা মাসাইল বর্ণনা করা হতো আল্লাহর ওলির দরবারে। আর এখন আমরা বলছি না না রে, আল্লাহর ওলির দরবারে যেও না, ফায়েজ নিও না, বরকত নিও না। আল্লাহর ওলির দরবারে যারা যায় তাদেরকে মাজার পূজা বলা হয়। তারা শিরিক করে, বেদাত করে, হারাম কাজ করে। এ মুসলমান বাবা জীবন ভাইরা, মন দিয়ে শুনে রেখো, আল্লাহর ওলিদের দরবারে যদি যাওয়া শিরিক হতো, বেদাত হতো, হারাম হতো। কবরে যাওয়ার কি শিরিক হতো, বেদাত হারাম হতো? ইমামগণ রয়েছে, এদেরকে জিজ্ঞাসা করুন শিরিক কাকে বলা হয়, মুশরিক কাকে বলা হয়। আপনার ইমাম সাহেব বোঝাবে শিরিক ওই জিনিসটাকে বলা হয় যে আল্লাহর সমতুল্য তার ঘোষণা করে, তাকে সাজদা করে, তার ইবাদত করে, তাকে রব বলে ডাকে। যখন সেই ব্যক্তি মুশরিক হবে তখনই সেই শিরককারী হবে। এ মুসলমান বাবা জীবন ভাইরা, পুরো ভারত নয়, পুরো ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে চাই। পৃথিবীর কোন মুফতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মাওলানাকে দেখো, কোন মুফতিকে দেখো, কোন আলিমকে দেখো, ও মাজারে যে সাজদা করতে রয়েছে, ও মাজারে যে আপনার সাজদা করতে রয়েছে, বা মাজারে সে আপনার দেখুন 2 রাকাত মাজারের দিকে মুখ করে নফল নামাজ পড়তে রয়েছে। কেউ দেখেছো? কোন মুফতি, কোন আলিমকে দেখেছে? কাউকে দেখেননি। প্রত্যেকটা আলিম বলতে ইমাম ইশক মোহাম্মদ ইমাম আহমদ রাজা খান ফাজিলে বেহরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, যারে শোনো, মাজারে যাও এবং সাজদা করো না। সাজদায় তাজিমি হারাম, নিষেধ রয়েছে, নাজায়েজ রয়েছে। ইমাম ইশক মোহাম্মদ আলা হযরত, যে আমাদের দ্বীনের মিল্লাত, আল্লাহু আকবার, যিনি আমাদের ইমাম, আল্লাহ আল্লাহ, উনি বলছেন বিরাদর মিল্লাত ইসলামিয়া কি তোমরা কবরকে সাজদা করো না। একটু ভেবে দেখুন মুসলমান ও বাবা জীবন ভাইরা, আমরা কবরে যাই কোন যাওয়ার জন্য নয়। সেই কবরে যে কোন মুফতি, কোন মৌলভীকে দেখেছেন যে কবরের সামনে যে নিয়ত করে আল্লাহর ওলি তোমার জন্য নামাজ পড়ছে, আল্লাহু আকবার,
কিরাত থেকে শুরু করে দিই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখেছেন কোন হাফেজ সাহেবকে দেখেছেন, কোন আম মানুষকে দেখেছেন যে একটা দুই রাকাত নিয়ত করে নামাজ শুরু করে দিয়েছে মাদারের দিকে মুখ করে? देखे है कोई? देखा है कोई? माई का लाल बता पाएगा? बोलिए ना। बिरादर मिल्लत इस्लामिया पूरी जिंदगी भर देख लीजिए अहले सुन्नत वल जमात में हर आलिम दीन यही कहते हुए नजर आएंगे कि नहीं नहीं मजार में जाओ शरीफ क्या करने के लिए? फैद हासिल करने के लिए, बरकत हासिल करने के लिए मजार में जाओ, जाके अल्लाह के बारगाह में हाथ उठाओ, क्योंकि अल्लाह 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 उलमा से साबित है कि उलमा मुस्तहिदीन फरमाते हैं कि जो लोग नेक बारगाह में जाकर अल्लाह के बारगाह में दुआ करता है अल्लाह ताला उस नेक बंदे के वसीले से वो दुआ मकबूल हो जाती है। আল্লাহু আকবার। সেই দোয়া আল্লাহর নিকটে কবুল হয়ে যায়। মুসলমান বাবা জীবন ভাইরা, আল্লাহর ওলির দরবারে যে আপনি এভাবে দরখাস্ত করতে পারেন যে আল্লাহর ওলি গো আমার জন্য আপনি দরখাস্ত করে দেন, আল্লাহর নিকটে আমার জন্য এটা চেয়ে দেন। আমি তো মিথ্যাবাদী, আমি তো সুদখোর, আমি তো জুয়া সাট্টাবাজ, আমি রাতে দিনে কত মিথ্যা কথা বলি, কত রাত দিনে গালাগালি করি, হে আল্লাহর ওলি আমার জন্য এই দোয়াখানি করে দিবেন যে আমি যেন পাক পবিত্র হয়ে যায়, আমি যেন নামাজি হয়ে যায়, আমি যেন পরহেজগার হয়ে যায়। হে আল্লাহর ওলি আপনি একটু দোয়া করে দিন যেন আমার রিজকের মধ্যে বরকত হয়ে যায়, আল্লাহর নিকটে দোয়া করে দিন। এইভাবে আরজ করা, এর মধ্যে কোনো শিরক পাওয়া যাচ্ছে? কোন ধরনের শিরক না। দুয়ার জন্য দরখাস্ত করতে পারেন বা আল্লাহর কাছে এভাবে চাইতে পারেন, হে আল্লাহ হে তোমার ওলির দরবারে এসেছি, হে ওলির ওসিলায় আমার সমস্ত জিনিসকে পূরণ করে দাও। হে মুসলমান বাবা জীবন ভাইরা, তো যে ব্যক্তিরা আল্লাহর ওলির দ্বারা ইসলামকে পেল ভারতের বুকে, হুজুর খাজা হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি ওনার ওসিলায় ভারতে পুরো ইসলাম কমপ্লিটলি ভাবে প্রচার হয়ে গেছিল। বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি। কেন ভালোবাসি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিতাবের মধ্যে রয় হাদিস শরীফ, আল্লাহ 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 নবী বলছেন যে আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করিলা, যে আল্লাহর ওলির সঙ্গে শত্রুতা করিল, ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে শত্রুতা করে। আল্লাহু আকবার। এত বড় কথা তাহলে কি ভেবে দেখেছেন? ব্রাদার বিল্লাহ ইসলামিয়া, এবার দেখুন আল্লাহর ওলিদের দরবার থেকে আমরা শরীয়ত পেলাম, ইসলাম পেলাম। আমরা ঘরে খাজা কারিম নওয়াজকে বলতে জানি, হে কারিম নওয়াজ আপনি এই নামাজের নফল তরিকাটা বলেন, এটা কোন কিতাবে আছে? আমাদের বাপদাদা কোনদিন বলেনি, আমরা বলিনি। হে খাজা কারিম নওয়াজ আপনি যে আয়াতটা পড়লেন কত নম্বর সূরাতে রয়েছে, কত নম্বর আয়াত রয়েছে, কত নম্বর পারাতে রয়েছে, আমরা জিজ্ঞাসা করিনি। আর শুনুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে দ্বীন এটা বিশ্বাস রাখতো যে আমি আল্লাহর কালাম বলতেছি আর আশিকের রাসূল শুনতে রয়েছে, ওর হিম্মতই হবে না আমার কথার উপরে সর্ব সন্দেহ করা। কারণ আমি আল্লাহর কথা বলছি, আর আল্লাহর কথার পরে যে কোনো ব্যক্তি সন্দেহ করে সে কি করিল? কুফর করিল। সে সঙ্গে সঙ্গে সেরকম আশিকে রাসূল ছিল, তারা আল্লাহ রাসূলের মহব্বতে হাদিস শুনতে থাকতো, হাদিসের প্রতি আমল করতে থাকতো। এই মুসলমান বাবা জীবন ভাইরা, এবার দেখুন আমাদের সমাজ এত সুন্দরভাবে এগিয়ে এসেছে ভাই, ডিজিটাল যুগের জামানা। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা এখনো পর্যন্ত নিজের বাপকে পর্যন্ত বাবার বরাবরি করতে পারি না, বাবার পাশে বসি না, তো বাবার সঙ্গে বাবার সমতুল্য বাবার জুতো আমরা পরি না। পরি বা দাদুকে আমি দাদুর উপরে চাপি বা দাদুর উপরে পড়ি বা দাদুর উপরে কথা বলি, বাবার উপরে কথা বলি? বলুন না, বলুন। আমরা যখন নিজের বড়দেরকে এত সম্মান দিই, যে দাদু পেলাম যার ওসিলায়, বাবা পেলাম যার ওসিলায়, মা পেলাম যার ওসিলায়, খালা পেলাম যার ওসিলায়, পুরো খানদান পেলাম যার ওসিলায়, ঈমান পেলাম যার ওসিলায়, আল্লাহর পরিচয় পেলাম যার ওসিলায়, তাকে কি করে আমরা দুনিয়ার মানুষের সঙ্গে সমতুলনা করতে পারি? আর তিনি হচ্ছেন কি? আখিরুন নবী, ফাতিমুন নবী, জাহিরুন নবী, বাকিরুন নবী। আল্লাহ সে নবীর শান বলছে, ওয়ালাকানা লাকা
হাতে দিয়ে সুবহানাল্লাহ। আমার রাসূল আপনার প্রশংসা আমি সবথেকে উত্তম বানিয়েছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, মহান আল্লাহ সম্মান বাড়াতে রয়েছে। আর এই গুনাহগার ফুটা চাটা মানুষ সে বলছে কি না নবী আমাদের মতো ছিল, নবী আমাদের মতো ঘুমাতো, নবী আমাদের মতো বিয়ে করেছিল। আস্তাগফিরুল্লাহ মাআল্লাহি রাব্বিল আলামিন। হে মুসলমান মা বোনেরা, নিজের অন্তর থেকে নোংরা আবর্জনাকে বের করুন। যারা মিষ্টি মিষ্টি ইংরেজিতে বক্তব্য রাখে তাই থেকে বাঁচুন। আল্লাহু আকবার। এবার শুনুন, আজকে ঈদুল ফিতরের দিন, এত রহমতওয়ালা দিন, বরকতপূর্ণওয়ালা দিন। এই দিনের মধ্যে আল্লাহ আমাদেরকে পুরস্কার দান করে, পুরস্কার দান করে, তোফা দান করে, গিফট দান করে। এই গিফটের দিনে মাহে রমজান মাসে যাহা যাহা করিলাম আমরা সমস্ত জিনিস এই দিনে পাই। বলেন সুবহানাল্লাহ। আর শুনেন, কোন মুফতি বলতে পারবে না, কোন মুহাদ্দিসের মধ্যে এই জজবাটা নাই, লুকায়িত আছে এই কথাটা কি রোজা জাযা, রোজা করার পর রোজাদারকে কি দেয়া হয়। আল্লাহু আকবার। বলছো আল্লাহ আল্লাহর রাসূলই জানে। বলেন সুবহানাল্লাহ। রোজাদারের জন্য মাহে রমজান মাসে সমস্ত জান্নাতের দরজা খুলে দেয়া হয়, আসমানের দরজা খুলে দেয়া হয়, রহমতের বর্ষণ হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা, আমরা ঈদের দিনে কত সুন্দরভাবে অপেক্ষা যদি করি, আল্লাহর ইবাদত করি। দেখুন আল্লাহ তাআলা আমাদের জন্য ঈদের দিনে রোজা রাখতে নিষেধ করলেন। নবীজি একবার বাধা দিলেন। নবী বললেন কি না না না, ঈদের দিনে তোমরা রোজা রেখো না, তোমরা বেশি বেশি করে খুশি মানা। বলুন সুবহানাল্লাহ। ঈদের দিনে খুশি মানাতে বললেন। আল্লাহু আকবার। একটু ভেবে দেখেন আমরা কোথায় পৌঁছে গেছি। খুশি নতুন জামা পরে খুশি নয়, পরে একবারে চকচকা চমৎকার ডায়মন্ডওয়ালা পাথরওয়ালা চমকওয়ালা লাগিয়ে কান্নাম খুশি নয়। এক অপরের সঙ্গে সালাম করা, মুনাকিদা করা, এক অপরের সঙ্গে মুসাফা করা, এক অপরকে খুশামদীদ বলা, এক অপরকে আনন্দ সংবাদ দেওয়া, এক অপরের সঙ্গে সুন্দর ব্যবহার করা। সারা বছর যদি ঝগড়া ঝামেলা হয়ে আছে তাও তার সঙ্গে মহব্বত রাখা, তার কাছে যে সালাম ও কালাম করা এবং ঈদ মুবারক বাদ দেওয়া, এটাই হচ্ছে উত্তম কাজ। হে মুসলমান বিরাদরান মিল্লাত ইসলামিয়া, কেন কি সেই দিনে শুনুন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা ছিলেন। ভাইরা ও মা বোনেরা, খলিফাতুল মুসলিমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওমর ফারুক আযম এত সুন্দর খলিফা, বিরাদরান মিল্লাত ইসলামিয়া। ঈদের দিনে হঠাৎ ওনার দরজা বন্ধ করে দেয়। কি বন্ধ করে দেয়? দরজা বন্ধ করে দেয়। আর পুরো গ্রামবাসী হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে। কি করতে আসে? দেখা করতে, সালাম কালাম করতে। আর দেখছে সেই জানালাও বন্ধ, দরজাও বন্ধ। ব্যাপারটা কি? খলিফাতুল মুসলিমিন কি ব্যাপার কি? আর এত জোরে জোরে কাঁদার আওয়াজ কোথা থেকে আসছে? আল্লাহু আকবার। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, কুরবান যাও। আল্লাহ 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 আল্লাহ। तमाम সাহাবা, সমস্ত সাহাবা এবং তাবেঈনরা পর্যন্ত হাজির ছিল। ওনারা বলতে রয়, ওমর ফারুক আযম কান্না করতে রয়, দরজা বন্ধ করে রয়েছে। যিনারা বড় সিনিয়র ছিলেন ওনারা আগে গেলেন, দরজা খটখটালেন, বলে হুজুর গো দরজা খুলে দিন। ও খলিফাতুল মুসলিমিন, ও দ্বিতীয় খলিফা, আপনি দরজা খুলুন খুলুন। আল্লাহু আকবার। টুক করে যখন দরজা খোলা হয়েছিল, সেই দুনিয়াবাসী দেখেছিল ওই সময় যে হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে অশ্রু ঝরিতে রয়েছে। পানি বয়ে বয়ে চোখের নিচে রাস্তা হয়ে গেছিল। মুসলমান, যখন আমাদের দেখেন কাঁচা রাস্তা ছিল, বৃষ্টি যখন হতো পানি গিয়ে যে কেমন রাস্তা হয়ে যেত না, সেই রকম হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের নিচে
রাস্তা হয়ে গেছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ, হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত গ্রামবাসী দেখেছিল, সাহাবীরাও হাজির ছিল, তবে তাবেঈনরাও হাজির ছিল। ওনারা বলেছিল, হুজুর গো, ও খলিফাতুল মুসলিমিন, আপনি ঈদের দিনে কেন কান্না করতে রয়? আপনি কিসের জন্য কান্না করেছেন? হযরত উমর ফারুক আযম উনি বলেছিল, ও আমার বন্ধুরা, ও আমার সঙ্গীরা, মনে রেখো রে, আজকে তো ঈদের দিন, অবশ্যই ইয়াউমুল ঈদি ওয়া হাদা ইয়াউমুল ঈদ, মানে আজকের দিনটা ঈদের দিন এবং আজকের দিনটাও কামের দিন। তো সাহাবিয়া তাবেঈনরা বললেন যে, এই খলিফাতুল মুসলিমিন বলুন, আজ কাদের জন্য ঈদ, কাদের জন্য খুশি, আর কাদের জন্য গম, কাদের জন্য দুঃখ? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ও আমার বন্ধুরা, শুনে রেখো রে, যারা আজকে সৌন্দর্য উপহার দিয়ে যাবে আল্লাহর কাছে যে কবুল হয়ে যাবে, আল্লাহর কাছে যে মকবুল হয়ে যাবে, তাদের জন্য আজকে ঈদের দিন খুশি। আর যার রোজা, যার নামাজ, যার যাকাত, যার হিজরা, যার সাদকা আল্লাহর নিকটে কবুল হয় না, তার জন্য আজকে দুঃখের দিন, গমের দিন। আল্লাহু আকবার। একটু ভেবে দেখুন, খলিফাতুল মুসলিমিন উমর ফারুক আযম জান্নাতি 10 জন সাহাবাদের মধ্যে থেকে এক সাহাবা দয়ার নবী দুনিয়াকে বলেছিল, হে আমার উমর ফারুক, তুমিও জান্নাতি। বলুন সুবহানাল্লাহ। এক জান্নাতি সাহাবী ঈদের দিনে কান্না করে দরজা জানালা লাগিয়ে। আল্লাহু আকবার। ভাইরা আমার, মা বোনরা, ওয়াজিবুল ভাইরা, আমরা কি করি? আমরা কি করতেছি? 2026 এর মুসলমান, মন দিয়ে শোনো। আল্লাহ আল্লাহ আল্লাহ, উনি বলতে এই জন্য সাহাবীরাও বলেছিল, ওনার বন্ধুরাও বলেছিল যে আপনাকে দয়াল নবী জান্নাতি বলে ঘোষণা করেছে, আপনি তো আল্লাহর কাছে মকবুল, কেন আপনি কান্না করতে রয়েছেন? কিন্তু মুফাসসিরে আযম লিখতে রয়, তাফসীর না লিখতে রয়, ব্যাখ্যাকারী লিখতে রয়, হাদিসের মাফহুম লিখতে রয়, বলে এই জন্য যে হযরত উমর ফারুক আযম এত আল্লাহকে ভয় করত, এত ভয়, ভাইয়ের দাঁড়াতে লড়িয়ে যেত, আর সর্বদা আল্লাহর ভয় কান্না করতে থাকতো। আল্লাহ আল্লাহ। বিরাদর মিল্লাত ইসলাম, একটু ভেবে দেখেন, হযরত উমর ফারুক আযম উনি কান্না করে ঈদের দিনে। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর আমাদের মতো মুসলমান আমরা কোথায় কোথায় ঘুরে বেড়াই, কোথায় মস্তি করে বেড়াই। আমরা কিছু রয়েছে, শালীর সঙ্গে দেখা করতে যাব, রয়েছে কি আমি জিজার সঙ্গে দেখা করিব, আমি বোনের সঙ্গে দেখা করিব, আমি শালাকে এই দিব, শালীকে নিয়ে মার্কেটে যাব, মেলায় ঘুরবো, সিনেমা হলে যাব, নোংরা আবর্জনা ঢুকবো, গোসল করে নিব। আল্লাহু আকবার। যে মুহাম্মদের দ্বারাতে গোসল করে ঈদের দিনে তুমি পবিত্র হলে, সেই দিনে তুমি আবার সেই নোংরাতে ডুব দিয়ে অপবিত্র হয়ে যাচ্ছ। হে মুসলমান বাবাজি বল ভাইরা, এই পর্দানাশী মা বোনেরা, আল্লাহু আকবার। আরেকটা দুঃখের বিষয় আমি শুনতে রয়েছি, দেখুন হযরত উমর ফারুকের কথা এসেছে, আর শুনুন, হযরত উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বোনদেরকে মসজিদে আসতে নিষেধ করেছিল। আর শুনেন, যেমনই নিষেধ করেছিল, আজ থেকে মহিলারা তোমরা মসজিদে নববীতে কেউ নামাজ পড়তে আসবে না। কে বললেন? দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক আযম। তো উনি বাড়িতে এলেন, ওনার স্ত্রী বলছে, এ আমার শহর, এ আমার মাথার তাজ, আপনি কেন নিষেধ করছেন? আল্লাহর নবী কি আমাদেরকে নিষেধ করলো না মসজিদে যেতে, আর আপনি আজকে নিষেধ করে দিচ্ছেন? শুনেন, বলে ঠিক আছে। হযরত উমর ফারুক আযমের স্ত্রী, ওনার বিবি চলতে শুরু করলো, যাচ্ছে নামাজ পড়তে যাচ্ছে মাগরিবে। হ্যাঁ, মাগরিবে বা এশা আপনারা নামাজ পড়তে যাচ্ছে। ফট করে পিছে থেকে ওনার স্ত্রী একটা ওন্নাকে খিচা হলো, টানা হলো, আর যেমনই কেউ টানলো, তেমনই ছুটতে বাড়ি চলে এলো। বাড়িতে আসার পরে কাঁদছে,
হযরত উমর ফারুক আযম আসেন বাড়ি। লে বিবি কি হয়েছে, তোমার কি ব্যাপার? বলে বলবেন না স্বামী, আমার মাথার তাজ, আজকে যাচ্ছিলাম নামাজ পড়তে, কোনো বদমাশ এলো আর আমার ওন্না ধরে টেনে দিল। হযরত উমর ফারুক আযম বললেন, কথা বিবি সামলিয়ে বলো, ওটা কেউ ছিল না, ওটা আমি তোমার স্বামী ছিলাম। বলুন সুবহানাল্লাহ। তোমার স্বামী ছিলাম আমি, তোমাকে ওটা জানাবার জন্য, বুঝাবার জন্য যে মসজিদে আপনার কি অবস্থা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি সেই জামানাকে দেখে, সেই যুগকে দেখে আজ থেকে নিষেধ করলাম যে হে মহিলারা, তোমরা ঈদেও শামিল হবে না, জুমআতেও শামিল হবে না, তারাবিতেও শামিল হবে না, তোমরা নিজের নিজের বাড়িতে নামাজ আদায় করবে। এবার বলে এখনকার ছোটকা ফুটকা পিন্টু চেন্টুর বক্তব্য শুনে আপনি মসজিদে পাঠাবেন নিজের স্ত্রীকে, না হযরত উমর ফারুক আযমের কথা শুনবেন? বলেন, দ্বিতীয় খলিফার কথা শুনবেন না এই জামানার মানুষের কথা শুনে নিজের স্ত্রীকে পাঠাবেন, নিজের বোনকে পাঠাবেন নামাজ পড়তে মসজিদে? বলেন, মুখ বন্ধ কেন হচ্ছে? উমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু আদালতের সরদার, আল্লাহু আকবার, দ্বিতীয় খলিফা, উনি নিষেধ করে দিয়েছিলেন। উনি বুঝতে পেরে গেছিল যে না, আল্লাহর ইবাদতের জায়গায় কাজ ছিনানো হয়ে যায়। আপনি শুনেন, বলছে মহিলার কাপড় পর্যন্ত, পুশিদা কাপড়, শরীরের কাপড় পর্যন্ত লুকিয়ে শুকাবার নিয়ম আছে। কেননা বেহুদা পুরুষ, নোংরা আবর্জনা পুরুষরা সেই পোশাককে দেখে পর্যন্ত জিনা করে। বলে পোশাক যদি এত সুন্দর হয়, এই পোশাক যে পরিধান করে সে কত সুন্দর। আস্তাগফিরুল্লাহ ওয়া বিল্লাহ। তাহলে ভেবে দেখুন, বলছে আমার মা বোনদের মাথার চুল দেখে পর্যন্ত নোংরা পুরুষ হাতে নিয়ে বলে যে চুল যদি এত সুন্দর হয় তাহলে সে নারী কত সুন্দর দেখতে। আল্লাহু আকবার। যে আমার ইসলামের মধ্যে মা বোনদের শরীরে পোশাককে লুকিয়ে শুকাবার নিয়ম, তাহলে আমরা কি করে মসজিদে পাঠাতে পারি? একটু ভেবে দেখেন। আর কিছু বলছে মাজারে নেবে, মাজারে বউকে পাঠাচ্ছে, বাজারে বউকে পাঠাচ্ছে, বিয়ে বাড়িতে বউকে পাঠাচ্ছে, দোকানে বউকে পাঠাচ্ছে, আর মসজিদে গেলে হয়ে গেল। কে বলেছিল যে বাজারে যাওয়া মহিলাদের জন্য জায়েজ? কোন মুক্তি বলেছে? কোন মুক্তি বলেছে মহিলাকে মাজারে যাওয়া জায়েজ? কোন মুক্তি বলেছে যে আপনার বাজারে মহিলাকে পাঠাও? কোন মুক্তি বলেছে বেপরদা হয়ে মার্কেটে নিজের বউকে পাঠাও? খোদার কসম করে বলছি, 1 লাখ টাকা পুরস্কার দিব যে মুক্তি যদি এই প্রমাণ করে কি না নিজের বউকে বাজারে পাঠাও যায়, নিজের স্ত্রীকে বাজারে পাঠাও যায়, নিজের বউকে যেখানে ইচ্ছা পার্কে বাগানে আনাচে যেখানে ইচ্ছা পাঠাতে পারে যায়, যদি কোনো মুক্তি দেখাতে পারে বা কোনো মানুষ যদি দেখাতে পারে, তাকে আমি 1 লাখ টাকা পুরস্কার দেব। প্রত্যেকটা কিতাব খুলে দেখুন, কিতাবে একটাই কথা বলা হয়েছে, না মহিলা হচ্ছে বাড়ির জন্য, বাড়িটাকে লুকিয়ে রাখো। যখন থেকে আমাদের মহিলা বাজারে যেতে শুরু করেছে, তখন থেকে আমাদের কানে কথা আসতে লেগেছে, তোমার বউকে দেখলাম মার্কেটে। যখন থেকে আমাদের মেয়েরা রাস্তাঘাটে ঘুরতে শুরু করেছে, তখন থেকে আমরা কানে শুনছে, তোর মেয়েকে দেখলাম। খোদার কসম, আমাদের মা, আমার বোন যখন বাজারে যায়নি, মার্কেটিং করেনি, যখন যায়নি, কোন মায়ের লাল আপনাকে এসে বলেছিল যে তোর স্ত্রীকে দেখলাম বাজারে অমুক দোকানদারের সঙ্গে গল্প করছিল? শুনেছেন? হ্যাঁ, পর্দা করার মশলা এটা। কেন পর্দা করতে বললেন? কারণটা কি? আমাদের ছেলেরা মেয়েরা যতদিন পর্দার মধ্যে ছিল, ইসলাম সর্বদা সুন্দর ছিল, ইসলামের চর্চা ছিল। আপনি দেখবেন, যদি আপনার এই চামাপাড়া লালগোলার যদি কোনো ধরনের মুসলমানের ছেলে বা মেয়ের কোনো ঘটনা ঘটে, তো কি চামাপাড়া লালগোলার লিখে হেডলাইনে কি লিখবে? মুসলমানের মেয়ে, মুসলমানের ছেলে, মুসলিম সমাজ এ, মুসলিম সমাজ ওই। খবরের কাগজে হেডলাইনে লালগোলা লেখা থাকবে, চামড়া লেখা। বলো
অমুক বান্দার নাম লেখা থাকে, হ্যাঁ লেখা থাকে, কি লেখা থাকে? মুসলমান। বাবা জীবন ভাইরা, আমরা যখন থেকে এই জন্য আপনি জানেন, জুতো দেখে, জুতো যদি আপনি জুতো চমকদার জুতো পরছেন, জুতো খুলে যদি রাখেন, ওই জুতো দেখেও পুরুষ জেনা করে। জুতো যদি আর এত সুন্দর হয় তাহলে পা কত সুন্দর হবে। হ্যাঁ ভেবে দেখেছেন? তার জন্য মুসলমান জিনা থেকে বাঁচাবার জন্য হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানে নিষেধ করেন। কেন? ওই জামানে মা বোনদের পুরোপুরি পোশাক ছিল না, একটা কাপড় ছিল পুরোভাবে জড়িয়ে থাকতে। পুরুষরাও পুরো পোশাক, ওই জামানে খুব কাপড় দামি ছিল দোস্ত। এই নাভি থেকে যে হাঁটুর পর্যন্ত কেউ কেউ ঢাকতো, কাউরি কাপড় ছিল। ওই জামায় এত অভাবই ছিল, কাপড়ের খুব কমই ছিল। আপনারা শুনেননি এক সাহাবী রাসূল একখানা কাপড় পরে স্বামী স্ত্রী আল্লাহর ইবাদত করত? শুনেছেন কি শুনেননি? হ্যাঁ, আল্লাহু আকবার। কি বলতেন কি, সর্বদা চলে যেতেন নামাজ পড়ে। একদিন সাহাবাকে বললেন, আমার নবীজিকে আমার সাহাবী ফুলা সাহাবীকে আজকে নামাতে বলবে, আমি তার সাথে কথা বলতে চাই। কেন চলে যায়? ওনাকে ঠক করে ধরা হলো। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তাড়া রয়েছে, এই জন্য কি আমি বাড়ি চলে যাই। একটা গর্ত করা আছে, গর্তের মধ্যে আমার স্ত্রী ঢুকে আছে, ওকে আমি বের করি, ও কাপড় পরে, আমি সে গর্তই চলে যাই, আর ও আল্লাহর ইবাদত করে। বলেন সুবহানাল্লাহ। একটু ভেবে দেখেছেন? ওই জামানায় কাপড়ের খুব কিল্লাত ছিল। এখন দেখুন আমরা বোরখা কেমন মার্কেটে নিয়ে এসেছি, চমকদার বোরখা নিয়ে এসেছি, কি নিয়ে আসিনি? একবার ঝকঝকা বোরখা। আগে এমনিতে বোরখাতে এখন দাওয়াত দিচ্ছি আমরা, কি দেখো বোরখা। দেখেন বোরখা পরা ফরজ না, বোরখা পরা জরুরি নয় আমাদের জন্য, এটা মনে রাখবেন। পর্দা করা ফরজ। কি করা জরুরি বলে? পর্দা করা। আপনি চাদর জেরেও পর্দা করতে পারেন, শাড়ি পরেও পর্দা করতে পারেন, আপনি চুড়িদার পরে পর্দা করতে পারেন, তাই না? কিন্তু এখন আমরা চমকানো বোরখা পর্যন্ত পড়তে শুরু করেছে। আর যেমন পুরুষদের চোখে সে লাইট লাগে, তেমন সে পুরুষের দেখতো না, সে আবার ঘুরে ঘুরে দেখতো। হচ্ছে কি হচ্ছে না মার্কেটে? আর এত টাইট ফিট বোরখা, আল্লাহু আকবার। মহিলাদের জন্য টাইট ফিট পরা জিনিসই হারাম। হারাম কি হারাম নয়? হারাম। কিন্তু আমরা বোরখাও মার্কেট এখন টাইট ফিট বোরখা পরছি। খোদার কসম, হে মা বোনেরা, কোনদিন কোন ধরনের পোশাক টাইট ফিট করো না। কেন? আল্লাহু আকবার। এমন আযাব সে কোনদিন তোমরা বিশ্বাস করতে পারবে না। হে মুসলমান বাবা জীবন ভাইরা, তাই জন্য অবশ্যই চিন্তা করুন, ভাবুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর দিন দিয়েছে, দিন ইসলাম দিয়েছে, আমরা তো একবারে বেকার করে ফেলেছি। হে মুসলমান, আপনি সওয়াব যদি বেশি পেতে চান, স্ত্রীকে বলুন বাড়িতে নামাজ পড়বে, বাড়িতে নামাজ পড়বে। কেননা মা বোনেরা জানেন মসজিদে যেও কি বলতে হয়, মসজিদে যেও অমুকের স্বামী জানো এরকম, অমুকের স্ত্রী এরকম, অমুকের এরকম, অমুকের স্বামী এরকম, স্বামী জানো ওর স্বামী এই, ওর বেটা ওই, ওর বেটা এই। নামাজ পড়তে যেও আলোচনা। মসজিদে কি হচ্ছে? গুনাহ হচ্ছে নাকি? গুনাহ হচ্ছে। হ্যাঁ, সব জায়গাতে মা বোনদের গল্প। আল্লাহু আকবার। আর দুনিয়াবি আলোচনা মসজিদে করা চলবে না, দুনিয়াবি আলোচনা মসজিদে করা চলবে না। এই মুসলমান বাবা জীবন ভাইরা, তাই জন্য অবশ্যই যেটা হযরত ওমর ফারুক আযম বলে গেছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা নিয়ম সৌন্দর্য, ওইভাবে আমাদেরকে কাজ করতে হবে। আমরা জানো আমাদের যার স্ত্রী কোথায় যাচ্ছে, মসজিদে যাচ্ছে, দেখতে হবে না, কিন্তু আমাদের স্ত্রী যেন মসজিদে না যায়। আপনি এটা চেষ্টা করবেন, নিজেকে বাঁচাবার চেষ্টা করুন। ব্রাদার আল্লাহ, নিজের বাড়িতে আল্লাহর ইবাদত করেন, নিজের ভাবে আল্লাহর ইবাদত করুন। আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে যেন সকলকে কবুল করে। এবার দুরূদ পাক পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম
जुबान से निकालो पाक नबी मोहम्मद हरदम जुबान से निकालो सफियाना मोहम्मद। हरा गुंबदी जो देखोगे तो जमाना भूल जाओगे। बोलो सुभान अल्लाह। हरा गुंबद जो देखोगे तो जमाना भूल जाओगे। हरा गुंबद जो देखोगे तो जमाना भूल जाओगे, तो जमाना भूल जाओगे। अगर तैबा में जाओगे तो आना भूल जाओगे। बोलो सुभान अल्लाह। अगर तैबा में जाओगे तो आना भूल जाओगे। শেষ করে দেব। কোথায় আপনি কমিটি কোথায়? ना इतराओ ज़्यादा चलता रहो अपनी रंगत पर। ना इतराओ ज़्यादा चलता रहो अपनी रंगत पर, चलता रहो अपनी रंगत पर। मेरे आका को देखोगे तो चमकना भूल जाओगे। मेरे आका को देखोगे तो चमकना भूल जाओगे। बिरादर मिल्लत इस्लाम या कुर्बान जावा জীবন ভাইরা ও মা বোনেরা পর্দা নসিব ভাইরা মন দিয়ে শুনে রাখুন। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলুন সুবহানাল্লাহ। বলছেন আল্লাহ তাআলা আর এটা দিয়েছে হাতি গাছের এটা তোমাদের নামে 100 দান খাওয়া মায়ের জন্য 100 টাকা। बिरादर मिल्लत इस्लामिया कुर्बान जाओ। আল্লাহ তাআলা এত দয়াময় আমাদেরকে কবুল করেছেন মুসলমান। আল্লাহ তাআলা এত কিছু সৃষ্টি করিয়াছেন। পাহাড় সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা 18,000 মাখলুককে সৃষ্টি করেছেন। এ মুসলমান বাবা জীবন ভাইরা দেখুন আল্লাহ তাআলা বললেন না যে আমি কোন পশুর ইবাদত পছন্দ করি। আল্লাহ তাআলা বললেন না আমি কোন জীব জানোয়ারের ইবাদত পছন্দ করি। আল্লাহ তাআলা বললেন না আমি কিছু পাখির ইবাদত পছন্দ করি। আল্লাহ তাআলা বললেন না যারা পানিতে থাকে তার ইবাদত পছন্দ করে। আল্লাহ তাআলা বললেন না যারা আকাশে ওড়ে তার ইবাদত পছন্দ করে। আল্লাহ তাআলা বললেন না। মুসলমান বাবা জীবন ভাইয়েরা আল্লাহ তাআলা বলিলেন উম্মতে মুহাম্মাদীদেরকে বলিলেন হে মানব জাতিরা রে আমি আল্লাহ আমি বান্দার ইবাদত বেশি পছন্দ করি। বলো সুবহানাল্লাহ। মুসলমান বাবা জীবন ভাইরা বিরাদর মিল্লাত ইসলামিয়া কুরবান জাওয়া জীবন ভাইরা আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন। দেখুন আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য গ্রহণ করে নিয়েছে। এ মুসলমান আপনি মনে রাখুন ভালো স্ত্রী হওয়ার পূর্বে আমরা নিজের স্বামীকে এত খুশি করি সমস্ত জিনিস ভুলে যায়। আর নিজের স্বামী এত স্ত্রীকে খুশি করে সমস্ত জিনিস ভুলে যায়। আল্লাহ 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 কেন আমাকে ভালো স্বামী হতে হবে, আমাকে ভালো স্ত্রী হতে হবে, আমাকে ভালো বাবা হতে হবে, আমাকে ভালো দাদু
হতে হবে, আমাকে ভালো নানা হতে হবে, আমাকে ভালো নানি হতে হবে। কিন্তু খোদার কসম মনে রেখো, 2026 সালের মুসলমান, মন দিয়ে জেনে রেখো, আল্লাহ তাআলা আমাদেরকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন রে। আল্লাহ 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 দয়াল নবী বলে, কে ও দুনিয়াবাসী, ভালো স্বামী হওয়ার পূর্বে তোমায় ভালোভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, ভালো স্ত্রী হওয়ার পূর্বে তোমায় ভালোভাবে আল্লাহর বান্দি হতে হবে। এ বাবা, তুমি ভালো বাবা হওয়ার পূর্বে আগে আল্লাহর ভালো বান্দা হতে হবে। এ নানা, তুমি নানার উপযুক্ত হওয়ার পূর্বে আগে আল্লাহর ভালো বান্দা হয়ে দেখাতে হবে। এক কথায় কি, আমরা নিজের পরিবেশকে, নিজের জীবন জান লাগিয়ে নিজের প্রতিবাসীকে, নিজের পরিবারকে খুশি করার জন্য আমরা নামাজ কাজা করতে রয়, নামাজ ছাড়তে রয়। কিন্তু মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন দয়াল নবী বলে কি, যখন আমার উম্মত নামাজ আদায় করে না, নামাজ কাজা করে, কিন্তু নবী বলছেন কি, যখন আমার উম্মত নামাজ আদায় করে, নামাজ আদায় করে, তখন আমি চোখের মধ্যে ঠান্ডা অনুভব করি। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এর উল্টোটা দেখুন, যে উম্মত নামাজ আদায় করে না, তো আল্লাহ তাআলা প্রিয় হাবিব, প্রিয় নবী চোখের মধ্যে কত কষ্ট পায়, কত কষ্ট পাই রে। এ মুসলমান বাবাজি ভাইরা, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় অবশ্যই তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজের দ্বারাই তোমরা সমস্ত নোংরা আবর্জনা থেকে পবিত্রতা পেয়ে যাবে, নোংরা কাজ থেকে বেঁচে যাবে। নামাজের দ্বারাই হারাম কাজ থেকে বেঁচে যাবে। নামাজের দ্বারাই নামাজ রুকে, নামাজ বাধা দেয়, নামাজ বাধা দেয়, নামাজ। আল্লাহু আকবার। নামাজ আপনাকে বাধা দেয়। না না না, হে আল্লাহর বান্দা, তুমি নামাজি, তুমি আল্লাহর ইবাদত করনে वाला, তোমার জন্য সুদ হালাল নয়, তোমার জন্য সুদ হারাম। হে নামাজি, তুমি নামাজ পড়ো, আল্লাহ নামাজ বাধা দেয়। তুমি মিথ্যা কথা বলো না, তোমার জন্য মিথ্যা নয়, তুমি মিথ্যা কথা বলো না। নামাজি মিথ্যা কথা বলতে পারে না। বিরাদর মিল্লাত ইসলামিয়া, নামাজি বাধা দেয়, তুমি মুনাফিক নয়, তুমি পাক্কা সচ্চা মুমিন মুসলমান। তুমি কাউরির জীবন করো না, কাউরির প্রতি অত্যাচার করো না, তুমি জালিম নয়। নামাজ আপনাকে বাধা দেয়। এ মুসলমান বাবাজি ভাইরা, তার জন্য আল্লাহ তাআলা 21 পারার মধ্যে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলুন সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ। নামাজ আপনাকে বাধা দেয়। আর কিছু মানুষ বলে, আমার এত বড় বড় দাড়ি, আমার মতো নামাজি কেউ আছে? আমার চুল ধরে গেল, আমার চুল সাদা হয়ে গেল, আমার দাড়ি সাদা হয়ে গেল, আমার মতো নামাজি কেউ নেই। কি গো, নামাজের ভুল করা চলবে? হ্যাঁ, আমল করা চলবে? সেও নামাজি আল্লাহর কাছে কবুল নয়। আরে ভাই, তুমি নামাজ, নামাজ তোকে সমস্ত ধরনের দিক দিয়ে বাঁচাচ্ছে। নামাজ, আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা, बेशक नमाज रोकती है बेहाई और बुराइयों से। बोलना सुभान अल्लाह। नमाज কিন্তু মুসলমান, আল্লাহু আকবার, খোদার কসম করে বলি, হে মুসলমান, তোমার কিছু যদি পাওয়া থাকে, কিছু যদি চাওয়া থাকে, তুমি দুঃখের মধ্যে রয়েছো, কষ্টের মধ্যে রয়েছো, বেদনার মধ্যে রয়েছো। সাহাবায়ে রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ করতে রয়েছে, নামাজ রক্ত হয়ে গেছে, নামাজ আদায় হতে রয়েছে, আর যুদ্ধ লড়তে রয়েছে, আর যুদ্ধ লড়ে জিতে নিয়েছে। বলো সুবহানাল্লাহ। সাহাবী তীর চলছে, আর দিকে জামাতও চলছে। বলো সুবহানাল্লাহ। নামাজ চলছে, আর আমরা হতভাগা মুসলমান, বিবির ভালোবাসায়, বাচ্চার ভালোবাসায় নামাজকে আমরা পড়তেছি, পড়বো পরে, তাই না? আল্লাহু আকবার। নামাজ হচ্ছে আমাদের সৌন্দর্য। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একবার দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মাদিন ওয়া দেখেন, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নূর, তাই না?
ওনার সম্পর্কে কি সুন্দরভাবে আল্লাহ হাজরত বলছে, খুব মশহুর নাম, বারবার শুনেছেন। আমি খুবই কি বলছে, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, बोलो सुभान अल्लाह। चमक तुझसे पाते ये सब पाने वाले, चमक तुझसे पाते ये सब चमकाने वाले, चमक तुझसे पाते ये सब पाने वाले, या रसूल अल्लाह मेरा दिल भी चमका चमकाने वाले, मेरा दिल भी चमका चमकाने वाले, मेरा दिल भी चमका चमकाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका चमकाने वाले, मेरा दिल भी चमका चमकाने वाले, बरसता नहीं देख कर अबूर रहमत, बरसता नहीं देख कर अबूर रहमत, बगों पर भी बरसा बरसाने वाले, चमक तुझसे पाते ही सब पाने वाले, या था मेरा दिल भी चमका चमकाने वाले, मेरा दिल भी चमका चमकाने वाले, बोलो सुभान अल्लाह। মাশাআল্লাহ, যারা বলে নবীজি মাটিতে পড়ে মিশে গেছে, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু মাশাআল্লাহ দেখুন আমার নবীর শানে ইমাম ইশক মুহাম্মদ আলা হযরত কি বলছেন, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা